কি হইলো মামা, হাঁপাতি যাও কেন? তোর এখানে বাসু টানতেছিস কিছু শুনেছিস না? না তো মামা, কেন কি হইস? তো চাচা স্ট্রোক করে মারা গেছে, তাড়াতাড়ি বাড়ি চল। কি ব্যাপার, তো চাচা মারা গেছে, তুই হাসতেছিস কেন? মামু, আমার চাচা মরে গেছে, আমি সেজন্য হাসতিস নে। আমি কি জন্য হাসতেছি তাইলে শুনবা? কেন, কি এমন ঘটনা ঘটিস তার জন্য তুই হাসতেছিস? মামু তাইলে শোনো, ওই চাচা আমাদের সাথে কি করিছে। ভাই তুই টেনশন করিস নে, এই জমিটা বিক্রি হয়ে গেলে এই টাকা দিয়ে মাছ চিকিৎসা করাবানে। আচ্ছা ঠিক আছে ভাইয়া। ঠিক আছে, বাড়ি চল, কালকে তোর মাদ্রাসায় দিয়ে আসবানে। এ দাঁড়া, এই জমিতে তোরা পোস্টার লাগাইছিস কেন? চাচা, আমার মা খুব অসুস্থ, চিকিৎসার জন্য অনেক টাকা লাগবে, তাই চিন্তা ভাবনা করেছি এই জমিটা বিক্রি করে আমার মা চিকিৎসা করাবো, তাই এই প্যানাটা লাগাইছি। এই তোর মাছ চিকিৎসা করাবি ভালো কথা, তাই বলে আমার জমি বিক্রি করে চিকিৎসা করাবি? কেন চাচা, আপনার জমি বিক্রি করবো কেন? আমরা তো আমাদের ভাগের টুকু বিক্রি করতে চাচ্ছি। এই জমি তো 30 শতক, আমরা বিক্রি করবো 15 শতক। এ তুগির বাগ মানে? তুগির এনে কোনো বাগ নেই, এই জমি পুরোটাই আমার। চাচা, আমার আব্বা মরে যাওয়ার সময় তো বলে গেল, তুমিও যে দাগেরতে জমি পাবা, আব্বাও সেই দাগেরতে জমি পাবে। আর আমার জানা মতে আব্বা তো কোনো জায়গাতে জমি বিক্রিও করেনি, কারো দিও নি, তাইলে আমরা এই জমিতে জমি পাবো না কেন? এ পাবি না কেন তা আমি জানিনি, তোর এত কথার জবাব আমি দেবো না। এই জায়গাতে পোস্টার স্যার। ও কাকু, আপনি আমাদের জমিটা ফাঁকি দিয়ে নেন না, আমার আম্মা খুবই অসুস্থ, চিকিৎসা করতে টাকা লাগবে। এই তুই কি জমি ফাঁকি দিয়ে নিস মানে? ছোট মুখে এত বড় কথা, এক চড়ে তোর। চাচা, ও ছোট মানুষ, ওর গায়ে হাত তুলতে চাও কেন? ও তো ঠিক কথাই বলিছে। এ ঠিক কথা বলিস মানে? সর এখান থেকে, যা এখান থেকে, বেরো বেরো এখান থেকে। জমি নিতে এসে তা। ও আল্লাহ গো! ভাই ওঠ, তোর কি অনেক ব্যথা লেগেছে? ভাই অল্প একটু হাঁটুতে ঘা লেগেছে। আচ্ছা ঠিক হয়ে যাবে না। তুই কত বড় সাহস, শালার একটু একটু ছেলে বিলি জমি বিক্রি করতে আইস? এই জমির ধারে কাছে আসলে ঠাঙ্গা নুলা মোলা ছাড়াই বেলাই দেবো। ভাই তুই কষ্ট পাইস নে, আল্লাহর কাছে বিচার দিলাম, আল্লাহের বিচার করবে। চল ভাই। মামু সবকিছু শুনলে তো? আচ্ছা মামু, আমার চাচা কি সব জমি নিয়ে যাবে কবরে, নাকি ওই 3.5 জমি নিয়ে যাবে? আমার চাচার তো খুব ক্ষমতা ছিল, কই গেল এখন সে ক্ষমতা? মামু, আমার চাচার তো 3টে ছেলে, 3জনই তো বিদেশ থাকে, কবর খুলটিও তো 2 লোক লাগে, খাটিয়া ধরার জন্য 4টে লোক লাগে, তারা কি বিদেশ থেকে এসে খাটিয়া ধরবে? মনে হয় তো না। আমার চাচার লাশের খাটিয়া ধরার জন্য তো আমারই যাইতে হবে না। আচ্ছা মামু, মরার আগে এইগুলো ভাবে না কেন মানুষ? এই যে মরার আগে ফাঁকি দিয়ে যে জায়গা জমিগুলো করেছে, কই কিছুই তো নিয়ে যেতে পারবে না, শুধু 3 টুকরো কাপড় ছাড়া। দেখ বাজান, মরার পরে মানুষের আর কিছু থাকে না। বাজান, তুই মনে রাগ না রেখে তো চাচার তুই মাফ করি দে। মামু, মাপ আমি করে দিছি, কিন্তু কথাগুলো মনে পড়লে খুব কষ্ট লাগে, তাই কথাগুলো বললাম। আচ্ছা ঠিক আছে মামু, তুমি যাও, আমি বাসুইটা ধুয়ে নিয়ে তাই আসতেছি। আচ্ছা ঠিক আছে, তোরা তাহলে তাড়াতাড়ি আয়, আমি গেলাম। আজকে আপনার ক্ষমতা আছে বলে মানুষের উপর অন্যায় জুলুম করতেছেন, কিন্তু দুনিয়ার জীবন খুব ক্ষণস্থায়ী, প্রতিটি কাজের হিসাব একদিন আল্লাহর কাছে দিতে হবে। তাই কারোর সাথে অন্যায় অবিচার না করে ন্যায় ও সত্যের পথে চলি।